তাহলে ভিডিও যখন শুরু করব তাহলে একটা বড় কথা দিয়ে শুরু করি। বাংলা সিনেমার ইতিহাসে প্রথম একটা প্রিটিজার যেটা রিভিউ করার কোনো প্রয়োজন নেই। কারণ কি? কারণ এর কোয়ালিটি, যেভাবে বানানো হয়েছে, কোয়ালিটি দেখে যে কেউ বুঝে যাবে। রিভিউয়ার হওয়ার প্রয়োজন নেই। একটা সাধারণ মানুষ এখন সবাই মুভি দেখে, প্রত্যেকটা জনের মুভি দেখে, প্রত্যেকটা ধরনের মুভি দেখে, তো তারা সকলেই বুঝে যাবে যে মুভিটার কোয়ালিটি কোন জায়গায় গেছে। আমি কথা বলছি রঘু ডাকাতের প্রিটিজার নিয়ে। এসবিএফ এবং দেব দেব ভেঞ্চার্স এন্টারটেনমেন্ট তাদের যৌথ প্রযোজনায় রঘু ডাকাত আসছে এবছর পুজোতে ধ্রুব ব্যানার্জির ডিরেকশনে। ধ্রুব ব্যানার্জি আগে এই এসবিএফ এর ব্যানারে দেবকে নিয়ে গোলন্দাজ বানিয়েছিল। তার স্কেলটাও কিন্তু দুর্দান্ত, লুক অ্যান্ড ফিলও দুর্দান্ত ছিল। সেই সময় আমরা ফিরে গিয়েছিলাম, কিন্তু মুভিটার মধ্যে কিছু জিনিস মিসিং ছিল। কমার্শিয়াল যে জিনিসগুলো থাকে, মাস যে জিনিসগুলো থাকে, যেগুলো আমরা সাউথের মুভিতে দেখেছি, বলিউডের মুভিতে দেখেছি, যতই আমরা পিরিয়ডিক ড্রামা নিয়ে কাজ করি না কেন, তার মধ্যে মশালা কিছু অ্যাড করা থাকে। তো গোলন্দাজে সেই জিনিসটা কোথাও না কোথাও গিয়ে একটু মিসিং ছিল। তো সেই সন্দেহটা প্রথম থেকে আমার মনে ছিল যে রঘু ডাকাত কীভাবে প্রেজেন্ট করবে ধ্রুব ব্যানার্জি। তো এই প্রিটিজারটা দেখার পরে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, যেভাবে দেখানো হয়েছে, অ্যাকশন তো ভরপুর থাকবে, তার সঙ্গে এমন কিছু শট নেওয়া হয়েছে বা নেওয়া হবে পুরো মুভি জুড়ে যেটা ইমপ্রেস করতে বাধ্য। তাই এই শটগুলো দেখার পরে যে কেউ বলতে পারবে একটা প্রিমিয়াম কোয়ালিটির ভাইবস দিচ্ছে। অলরেডি প্রিমিয়াম কোয়ালিটিরই কাজ হয়েছে, দুর্দান্ত লাগছে। তার সঙ্গে লাইটিং, আলো আঁধারি যে ব্যাপারটা রাখা হয়েছে ওভারঅল শটের মধ্যে, যেহেতু রঘু ডাকাত মানে বুঝতেই পারছেন অন্ধকারে তার ক্রিয়াকলাপ শুরু হয়, তো সেই শেডটা কিন্তু প্রত্যেকটা শটে আপনারা ভালো করে বুঝতে পারবেন। দুর্দান্ত লেগেছে। তো ওভারঅল শট থেকে শুরু করে যে লাইটিংয়ের কাজ হয়েছে, যে গ্রেডিংয়ের কাজ হয়েছে, দুর্দান্ত। এখনো পর্যন্ত প্রিটিজারে যতটা আমরা দেখলাম, যে কোনো মুভির ক্ষেত্রে যত ভালোই আপনি শট নিন না, যত ভালো আপনি গ্রেডিং করুন না কেন, তার সাপোর্টে কিন্তু একটা দুর্দান্ত বিজিএম স্কোর দরকার আছে। এক্ষেত্রে কিন্তু আমরা সেই জিনিসটা দেখতে পাচ্ছি। দুর্দান্ত কাজ করা হয়েছে, যেটা প্রত্যেকটা শটকে সাপোর্ট দিচ্ছে। এটা দেখে মনে হচ্ছে মুভিটাতে সেই ধরনের স্কোর করা হবে আর পুরো মুভিটাকে সাপোর্ট দেবে। যদি এই ধরনের মুভির ক্ষেত্রে যদি ভালো বিজিএম না হচ্ছে বা না করতে পারছে, তাহলে কিন্তু মুভি স্ট্যান্ড করে না, মানুষের সাথে সেই এনগেজিং ব্যাপারটা তৈরি করতে পারে না, ফিল আসে না। এক্ষেত্রে যে পুরো প্রিটিজারটা আমরা দেখলাম, যে স্কোর এখানে ইউজ করা হয়েছে, অনবদ্য লাগছে। এবারে আসি তার কাছে, যাকে নিয়ে সব কিছু, যাকে কেন্দ্র করেই সমস্ত কিছু, অর্থাৎ আমাদের রঘু ডাকাত দেব, তার কাছে আসছি। এই মানুষটা খাদান শেষ হওয়ার পর থেকে সম্পূর্ণরূপে ঢুকে গিয়েছিল এই রঘু ডাকাতের মধ্যে। তার লুক থেকে শুরু করে তার ফিজিক্স সমস্ত কিছু দেখে আমরা বুঝেছি, তার ঘোড়া চালানো শেখা সমস্ত কিছু দিয়ে আমরা প্রথম থেকেই জানি এই মুভিটার মধ্যে তিনি কতটা ইনভলভ রয়েছে। কিন্তু আমাদের মনে সবসময় একটা প্রশ্ন থেকে যায় যে অ্যাকচুয়ালি আউটপুট কী হবে। খিল্লি করা তো আমাদের স্বভাব, যদি একটু ভুল কিছু পাই খিল্লি করে দেবো। তো সেই জায়গা থেকে আজ যখন আমরা প্রিটিজারটা দেখলাম, দেখে সত্যি মনে হচ্ছে তিনি এই যে এতদিন ডুবেছিলেন এর মধ্যে, যে ডেডিকেশনটা তিনি দেখিয়েছেন, তার 100% কেন 200% আউটপুট আমরা দেখতে পাচ্ছি। তার এক্সপ্রেশন এখানে বিশেষ কিছু দেখতে পাইনি। তার চোখ দেখেছি, চোখ দিয়েই তিনি অনেক কথা বলে দিয়েছেন। তাই একটা কথা বলতে পারি, দেব যে এতদিন নিজেকে সময় দিয়েছে এই মুভিটার ক্ষেত্রে, এই ধরনের মুভির ক্ষেত্রে সময় দিতে হয়। বাংলাতে তো খুব একটা বেশি সময় নিয়ে কাজ করা হয় না, বাজারে একটা বড় ব্যাপার থাকে। এক্ষেত্রে দেব যেহেতু নিজে প্রডিউসার রয়েছে, তিনি প্রত্যেকটা মুভির ক্ষেত্রে আমরা দেখেছি তিনি কত যত্ন করে একটা মুভি বানান। তো এতদিন এই মুভির মধ্যে তিনি ঢুকেছিলেন, এই প্রজেক্টের মধ্যে ঢুকেছিলেন, সমস্ত কিছু কিন্তু উতরে গেছে এই প্রিটিজার থেকে বুঝতে পারছি। মানে যে ভাইবসটা দিয়ে দিয়েছে, বোঝা যাচ্ছে একটা প্রিমিয়াম কোয়ালিটির কাজ হতে চলেছে, যেটা হয়তো আমরা আগে কখনো দেখিনি। সত্যি কথা বলতে একটা শুধু অ্যাক্টিং করলে হয় না, শুধুমাত্র অ্যাকশন করলে হয় না, নাচলে হয় না, জেস্টার একটা বিরাট বড় পার্ট অ্যাক্টিংয়ের মধ্যে। তো এখানে আমরা একটা শট দেখেছি যেখানে দেবের চোখ দেখা যাচ্ছে, সেখানে চোখ দিয়ে তিনি কথা বলে নিয়েছেন। তার সঙ্গে লাস্ট শটটা যেখানে তিনি মাথায় সিঁদুরটা ঘষে নিচ্ছেন বা পরে নিচ্ছেন, যাই বলি না কেন, তো এক্সপ্রেশন দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি বড় কিছু করতে এসছেন মুভিটার মধ্যে। তো সেই জিনিসটা আমরা যখন মুভি আসবে দেখলে বুঝতে পারবো। তো দেবের এখানে যা পারফরমেন্স রয়েছে, যতটুকু আমরা দেখেছি, বেশ ইমপ্রেসিভ। আর এটা বড় করে তাকে প্রেজেন্ট করা হচ্ছে, সেটা আমরা বুঝতে পারছি। তো এই ধরনের মুভি আমরা চাই বর্তমান সময়ে দাঁড়িয়ে অন্যান্য ইন্ডাস্ট্রির সঙ্গে কম্পিট করার জন্যে। সেই লেভেলটা আমাদের কিন্তু আপ রাখতে হবে। অবশ্যই বাজে একটা সমস্যার কারণ, কিন্তু মানুষ এখন ফিরছে। খাদান থেকে আমরা বুঝতে পেরেছি যদি সেই ধরনের মুভি বানানো হয়, খাদান কেন, বহুরূপী রয়েছে, আরও এরকম প্রচুর মুভি রয়েছে, যে মুভিগুলো যদি সেইভাবে বানানো হয় মানুষ দেখবে। যত্ন করে মুভি বানালে মানুষ দেখবে। সর্বশেষ তাই আমি একটা কথা বলতে পারি, এই প্রিটিজারটা দেখার পরে যে কেউ বলবে যে এটা প্রিমিয়াম কোয়ালিটির কাজ হয়েছে, দুর্দান্ত কাজ হয়েছে, সেটাই অ্যাপিল করছে কিন্তু ওভারঅল প্রিটিজারটা দেখার পরে, যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। শুধু আমার না, গোটা বাংলা যেরকম বললাম, সবাই রিভিউ দিয়ে দিয়েছে, সবাই প্রত্যেকটা মহলে এই কথাটাই বলছে, সত্যি একটা প্রিমিয়াম কোয়ালিটির কাজ হয়েছে, দেখে সেই ফিলটা আসছে। আর প্রিমিয়াম কোয়ালিটির কথা বলতে একটা জিনিস আমি সত্যি মিস করে গেছি, সেটা হচ্ছে কালী মূর্তি যেটা বানানো হয়েছে। এখানে ক্রিয়েটিভ ডিপার্টমেন্টটা কত ভালোভাবে দেখা হয়েছে, কতটা নিখুঁতভাবে দেখা হয়েছে, সেটাও কিন্তু বোঝা যাচ্ছে।
সেখানে যে ডিজাইনটা করা হয়েছে, মূর্তিটা যেভাবে বানানো হয়েছে, মানে ল্যাক রাখেনি। তাই যে কোনো প্রজেক্টে এই ছোট্টখাটো ব্যাপারগুলো বা যেগুলো ব্যাকগ্রাউন্ডে রয়েছে বা ক্রিয়েটিভ যে পার্টগুলো রয়েছে, সেগুলো যখন এত নিষ্ঠার সঙ্গে কাজ করা হয়, এতটা খুঁটিয়ে কাজ করা হয়, তখন সেই প্রজেক্ট কিন্তু খুব ভালো হয় বলেই আমরা বিশ্বাস করি। এটা অতীতেও আমরা দেখেছি, এখনও এই রঘু ডাকাতের ক্ষেত্রেও তাই দেখছি। সমস্ত জিনিস কিন্তু খুব ভালোভাবে এখানে করা হয়েছে, সেটা এই প্রি টিজারই বলে দিচ্ছে। তো আমরা টিজারের অপেক্ষা রয়েছি, আর অনেক কিছু মেটেরিয়াল আসবে, তখন আরও ভালো করে এটা নিয়ে ডিসকাস করা যাবে। তো আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারেন। বাংলা সিনেমার প্রি টিজার এই লেভেলের হয়েছে, সত্যি গর্বের বিষয়। বাংলা সিনেমা আরও এগিয়ে যাক। তো আপনাদের কি মনে হয় সেটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে।